গুড মর্নিং টু অল অফ মাই স্টুডেন্টস। আজকে আমি শুরু করতে চলেছি স্কুল সার্ভিস কমিশনে। যেহেতু তোমাদের বলেছে যে হ্যাঁ এসএসসি পরীক্ষা হবে, আমরা এটা জানি যে আমাদের এসএসসি পরীক্ষা হচ্ছে, এসএলএসটি পরীক্ষা হবে, সুতরাং হতাশ হওয়ার কোনো কারণ নেই। নিশ্চয়ই এসএলএসটি পরীক্ষা হবে, খুব তাড়াতাড়ি হবে। দেখো 31শে মে বলেছিল, কিন্তু শোনা যাচ্ছে যে 20 তারিখের মধ্যে নোটিফিকেশান আসতে চলেছে। এই 20শে মে মানে মে মাসের 20 তারিখ। এবার দেখো, তার জন্য তো তোমাদের জোর কদমে প্রস্তুতি শুরু করে দিতে হবে। আমি যে দ্বিতীয় ভাষা বাংলা আছে সেখান থেকে আমি সাহিত্য সঞ্চয়ন, যেটা নবম শ্রেণীর, সেইখান থেকে আমি তোমাদের বাংলার ইতিহাস আজকে আলোচনা করছি। দেখো, বাংলার ইতিহাস ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর লিখেছিলেন। আমরা জানি বাংলার ইতিহাস 1848 সালে প্রকাশিত হয়েছিল। এটা একটা প্রবন্ধ ছিল যেটা 1848 সালে প্রকাশিত হয়েছিল, এবং এই প্রবন্ধ জন ক্লার্ক মার্সম্যানের দ্য হিস্ট্রি অফ বেঙ্গল গ্রন্থের বাংলা অনুবাদ হচ্ছে বাংলার ইতিহাস, মানে মার্সম্যানের লেখা দ্য হিস্ট্রি অফ বেঙ্গল। তো সেই গ্রন্থের বাংলা অনুবাদ হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর করেছিলেন বাংলা অনুবাদ। এবং এটাও একটা প্রশ্ন যে বাংলার ইতিহাস অনুবাদ মূলক সাহিত্য, এটা মনে রাখতে হবে। এটা যেটা করেছিলেন তিনি কে করেছিলেন না ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। কার করেছিলেন, মানে কোন কোন ইংরাজি প্রবন্ধ থেকে করেছিলেন? দ্য হিস্ট্রি অফ বেঙ্গল থেকে করেছিলেন এই গ্রন্থের অনুবাদ, বাংলা অনুবাদ। আর 1848 সালে বাংলার ইতিহাস প্রবন্ধ প্রকাশিত হয়েছিল। দেখো, বেলা 5টার সময় আমি এবার শুরু করছি। বেলা 5টার সময় সিরাজউদ্দৌলা চৌপলা চড়িয়া দুর্গ মধ্যে উপস্থিত হইলে ইউরোপীয়রা তাহার সম্মুখে নীত হইল। হলওয়েল সাহেবের 2 হস্ত বদ্ধ ছিল। নবাব খুলিয়া দিতে আজ্ঞা দিয়া তাহাকে এই বলিয়া আশ্বাস প্রদান করিলেন যে তোমার একটি কেশও স্পৃষ্ট হইবেক না। অনন্তর বিস্ময় প্রকাশপূর্বক কহিলেন, এত অল্প সংখ্যক ব্যক্তি কীরূপে 400 গুণ অধিক সৈন্যের সহিত এতক্ষণ যুদ্ধ করিল। পরে এক অনাবৃত প্রদেশে সভা করিয়া তিনি কৃষ্ণদাসকে সম্মুখে আনিতে আদেশ করিলেন। কৃষ্ণদাস ছিল তার, মানে আমি পরে বলে দিচ্ছি কৃষ্ণদাস কে ছিল। কৃষ্ণদাস যখন এলো, নবাব যে ইংরেজদিগকে আক্রমণ করেন, কৃষ্ণদাসকে আশ্রয় দেওয়া তাহার এক প্রধান কারণ। তাহাতে সকলে অনুমান করিয়াছিল যে তিনি কৃষ্ণদাসের গুরুতর দণ্ড করিবেন, কিন্তু তিনি তাহা না করিয়া তাহাকে এক মহামূল্য পরিচ্ছদ পুরস্কার দিলেন। দেখো, বেলা 5টা, এখান থেকেই প্রথমেই প্রশ্ন যে সিরাজউদ্দৌলা কখন চৌপলায় কিসে চড়ে এসেছিল? দুর্গের মধ্যে সিরাজউদ্দৌলা কিসে চড়ে এলো? উত্তর হবে চৌপালা। চৌপালা মানে হচ্ছে 4টে পা আছে যা, চৌপালা।